পথে মুস্তাকিমের পথে জীবন পরিচালনা করাও। এরপর আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা কি বলি? আল্লাহ তুমি আমাদের জীবনগুলো ওই পথে পরিচালনা করো যেই পথে জীবন পরিচালনা করিয়া যারা দুনিয়াতে তোমার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকিন হয়েছে, যারা জান্নাতের অধিবাসী হয়েছে, দুনিয়ার মধ্যে যারা এরকম সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, আল্লাহ তুমি আমাদের জীবনগুলো ওই পথে চালাও। যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে, যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে, যারা ঈমান নিয়ে শহীদ হয়েছে, যারা কোরআন নিয়ে শহীদ হয়েছে, যারা ভালো ভালো কাজ করে জীবন দিয়েছে, তারা তো শহীদ, তারা তো ঈমানদার, তারা তো মুত্তাকিন, তারা তো জান্নাতি বান্দা। আল্লাহ তুমি আমার সারা জীবনটা তুমি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ভালোভাবে চালাও এবং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথে আমার জীবনটা চালাও, যেই পথকে অনুসরণ করিয়া আমরা যেই পথ মধ্যে আল্লাহ এবং রাসূলের পথ, যারা আল্লাহ এবং রাসূলের পথকে অনুকরণ করিয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে যারা মুত্তাকিন হয়ে জান্নাতের মেহমান হয়ে যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি আমাদের জীবনটা ওই পথে পরিচালনা করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথ দেখাইও না, ওই পথে আমাদের জীবন পরিচালনা করিও না যেই পথ অনুকরণ করিয়া যারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, বেঈমান হয়েছে, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব যারা হয়েছে, তাদের পথে আমার জীবন পরিচালনা করিও না। কারণ যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে তাদের পথে জীবন পরিচালনা করাও। যারা এখনো জীবিত আছে, কখনো ঈমানদার কখনো বেঈমান, তাদের পথে আমাদের জীবন পরিচালনা করাইও না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। একদল সাহাবী নবীজির কাছে চলে আসলেন, আসে নবীজিকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের 1007 নম্বর হাদিস কত? 1007 নম্বর হাদিস মুসলিম শরীফের। নবীজির সামনে একদল সাহাবী হাজির হলেন, হাদিসটি বর্ণনা করলেন নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন নবীজি বসা আছেন, এই অবস্থায় একদল সাহাবীর সামনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনেক সময় যে হেদায়েত প্রাপ্তির জন্য, নেক আমলের জন্য বয়ানগুলো আপনি করেন, এতে আমরা দেখতেছি আমাদের থেকে আমার গরিব মানুষ, আমাদের থেকে যারা বড় লোক, যারা ধনী ব্যক্তি, তারা তো অনেক সওয়াব প্রাপ্ত বেশি হচ্ছে, তারা সওয়াবগুলো উঠাই নিচ্ছে, তারা নেকিগুলো বেশি কামাই করতেছে। আমরা তো তাদের সমকক্ষ হইতে পারবো না, কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা তো ওই সওয়াবগুলো কামাই করতে পারবো না। কারণ আমরা নামাজ পড়ি, আর বড় লোক মানুষ যারা ধনী ব্যক্তিরাও নামাজ পড়ে, আমরা নামাজ পড়লে নামাজের সওয়াব পাই, আর যারা বড় লোকরাও নামাজ পড়লে নামাজের সওয়াব পায়। আমরা রোজা রাখি, রোজার সওয়াব পাই, যাদের টাকা পয়সা আছে ওরাও রোজা রাখে, ওরাও রোজার সওয়াব পায়। কিন্তু ওরা যে যাকাত দেয়, সদকা দেয়, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমরা যাকাত দিতে পারি না, সদকা দিতে পারি না। তাহলে ওরা যাকাত দেওয়া, সদকা দেওয়া সওয়াবগুলো অনেক বেশি পায়, আমরা তাদের তুলনায় কিছু পাই না। আল্লাহ আমরা তো ওই সম্পদওয়ালা ব্যক্তির থেকে আমরা তো সওয়াব প্রাপ্ত বেশি হতে পারতেছি না, কম থাকতেছে। আল্লাহ আমাদের কি করবেন পরকালে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা আমাদের পথ বাতায়া দেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, কেউ টাকা দিয়া যে সওয়াব নেকি কামাই করে, আর কেউ শুধু ইবাদত করিয়া তার থেকে বেশি সওয়াব প্রাপ্ত হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সম্পদওয়ালা ব্যক্তি যখন যাকাত দেয়, সদকা দেয়, যে সওয়াব পায়, আর যারা গরিব মানুষ তারা শুধু যখন নামাজে দাঁড়ায় আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা ওই গরিব ব্যক্তিকে সদকা করার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
কোন ব্যক্তি যখন এইভাবে ভালো কাজ করার পর কি বলে সুবহানাল্লাহ 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 বলে, আল্লাহর রাসূল বলেন ওই গরীব ব্যক্তি ওই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে যাকাত এবং সাদকাত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। গরীব মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ যখন বারবার বলে, আল্লাহ রাসূল বলেন গরীব মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করে। বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন মানুষকে ভালো কাজ করার আদেশ করে, ভালো কাজ করার নেক কাজ করার আদেশ করে, যে এই কাজটা ভালো, এই কাজটা তুমি করো, শুধু এইটুকু আদেশ করার কারণে, আহ্বান করার কারণে নবীজি বলেন ওই গরীব মানুষের নামে যাকাত এবং সাদকাত সওয়াব প্রাপ্ত করেন। বলে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে দেয়, এই কি বলছেন না, এটা তো অন্যায় কাজ, খারাপ কাজ, আসল পথে চলে আসো। বুঝাই কথা, যদি অন্যায় থেকে কোন মানুষকে ফিরাইয়া দিতে পারে, আল্লাহ রাসূল বললেন এটা সদকার কাজ। সুবহানাল্লাহ। এমনকি বিবাহিত কোন স্বামী যদি তার স্ত্রীকে রাখতে পারে, খুশি করে, আল্লাহ রাসূল বলতে এটা সঙ্গে সঙ্গে সদকার প্রাপ্ত সওয়াব হয়। সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী স্ত্রীর বিষয়টা তো আলাদা, এটা কেমন সওয়াব হয় আমরা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই স্বামীরা ওই স্ত্রী বাদ দিয়ে হারাম কোন মহিলার কাছে যায়, অন্য কোন স্ত্রীর কাছে যায়, এটা সওয়াব হবে না গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই গুনাহ কাজ, হারাম কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হারাম কাজ বাদ দিয়ে যে ব্যক্তি হারাম স্ত্রীর সঙ্গে সময় কাটায়, স্ত্রীকে খুশি করলো, আল্লাহ তাআলা তাকে সদকার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন একটা মানুষকে ভালো পরামর্শ দেয়, আর ওই ভালো পরামর্শের কারণে ওই ব্যক্তিটা ভালো পরামর্শটা শুনে যদি সে ভালো কাজ করে, সে যদি উপকৃত হয়, আল্লাহ রাসূল বলেন ওরা সদকার কাজ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক আমল শিখাই দিলেন গরীবদেরকে, তারা মনে মনে আমল ক্লাস করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম তাসবিহ তারা মনে মনে পাঠ করতেছে, সব হইতে আছে। যারা সম্পদওয়ালা ব্যক্তিরা চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরীব মানুষদেরকে শিখাই দিয়েছেন, তাহলে এখন তাদের সওয়াব আর আমাদের সওয়াব সমান হয়ে গেল। এই ব্যক্তিরা চিন্তা করলেন টাকা দেয়ার, পয়সা দেয়, সদকা দেয়, যাকাত দেয়, যত কিছু ভালো কাজ করে না কেন ওদের আমলটা আমরাও করি। সুবহানাল্লাহ। ধনী ব্যক্তিরা ওদের সমান করার জন্য, ওদের থেকে বেশি হওয়ার জন্য, ইবাদতের জন্য প্রতিযোগিতা করলেন। এরাও মনে মনে সব সময় এই তাসবিহগুলো পাঠ করতে লাগলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাহাবীগণ রাসূলের কাছে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যে আমল শিখিয়ে দিলেন এই আমল তো আমরাও করি, এখন তো ধনী ব্যক্তিরা করে, তাহলে তো ওরা তো টাকা পয়সা দান করে সদকা প্রাপ্ত সওয়াব পায়, আমল করে সওয়াব পায়, আমাদের তো টাকা নেই, আমরা আবার করতে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাদের ভাগ্যে রেখেছে, আল্লাহ তাদের জন্য এটা ভাগ্যে রেখেছে, তাদের নসিবে রেখেছে, তাদেরকে সওয়াব প্রাপ্ত হইতে দাও। তাদের তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করিয়া সর্ব অবস্থায় দুনিয়ার ধন সম্পদ পাচ্ছে, ইবাদতে লিপ্ত হয়েছে, তাদের জন্য দোয়া করো আজরের ময়দানে, তারা সর্বদা একই শুধু জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। সাহাবীরা সব সময় ইবাদতের জন্য প্রতিযোগিতা করেছেন, সর্ব অবস্থায় তারা প্রতিযোগিতা করেছেন। এমন কিছু সাহাবী ছিল সব সময় তারা প্রস্তুতি, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওটা কান দিয়ে শুনেন, বিবেকে বোঝেন, চোখ দিয়ে তাকান কিভাবে বললেন, আকৃতি কিভাবে, এবং সবকিছু টার্গেট করিয়া এমন ভাবে নামাজ পড়তেন, এবং সবকিছু টার্গেট করিয়া সাহাবীগণ এমন ভাবে ইবাদত করতেন। অনেক হাদিসে প্রমাণ আছে নবীজির ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন, যখন নামাজ পড়তেন, সিজদা করতেন, রুকু করতেন, উঠতেন, বসতেন, চলতেন, সব সাহাবীরা বলছেন ও নবীর সাহাবীরা শোনো, নবীজি নাই, তবে হযরত আবু বকরকে দেখলে নবীজির কথা স্মরণ করে যায়, কারণ নবীজি এইভাবে হাঁটছিলেন
নবীজি এইভাবে বসতেন, নবীজি এইভাবে চলতেন, নবীজি এইভাবে আকৃতিতে কথা বলতেন, নবীজি এইভাবে নামাজ পড়তেন, নবীজি এইভাবে সিজদা করতেন, নবীজি এইভাবে রুকু করতেন, নবীজি এইভাবে বয়ান দিতেন। হযরত আবু বকরকে দেখলেই নবীজির কথা স্মরণ হয়ে যায়। আমার বন্ধুগণ, হাদিস শরীফে এসেছে, যারা নবীর পথে চলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে জীবন পরিচালনা করে, তাদের চেহারা দেখলেই আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো নেককার নেকামলকারী একজন আলেমের চেহারা দেখলে, তাদের চেহারা দেখলে, তাদের চেহারা দেখলে, তাদের লেবাস দেখলে আপনার আমার অন্তরে আল্লাহ এবং রাসূলের কথা অনুসরণ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে, তোমরা জীবনটা ভালো মানুষের সঙ্গে কাটায় দাও, তোমার উঠা বসা ভালো মানুষের সঙ্গে করো, কারণ তোমার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া লেনদেন সবকিছু ইবাদত বন্দেগী যদি একজন ভালো মানুষের সঙ্গে হয়, হাসরের ময়দানে ওই ব্যক্তি